দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাভার লঙ্ঘিত হবে রাত্র নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। তুলিতেছে তরি ভুলিতেছে জল, বলিয়াছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছে জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এত পান বাড়ি দিতে হবে পারি, নিতে হবে তরি পার, কান্ডারি হুঁশিয়ার। সম্মানিত উপস্থিতি, জুলাই বিপ্লবের পর আমরা যখন বৈষম্যবিহীনভাবে সুন্দর সুষ্ঠুভাবে চলার জন্য ইচ্ছা জাগ্রত হলো, আমরা দেখলাম আমাদের মাথার উপরে বিশ্বের শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত একজন মহামান্য ব্যক্তি আমাদের সাথে রয়েছেন। আমরা যখন বুক ভরা আশা নিয়ে শান্তির জন্য অপেক্ষা করলাম, আমরা কি দেখলাম? যিনি বিশ্বের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, আজও কি তিনি আমাদের করেছেন? যারা আমাদের উপর বারবার আঘাত করেছে, তাদেরকে যদি তিনি প্রতিহত করতে না পারেন, তাহলে কি তেনার শান্তি পুরস্কার ব্যাহত হবেন না, ম্লান হয়ে যাবেন না? বিনীতভাবে এই মজলিস থেকে অনুরোধ করছি, আজকে সারা বাংলার সুফিরা নিগৃহীত, নির্যাতিত, নিপীড়িত মহামান্য প্রধান উপদেষ্টা, আপনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন। আর গ্রহণ করতে গেলেই ভালো বিশ্লেষণ করলেই দেখা যাবে বাউল আবুল সরকার সাহেবকে রাজনৈতিক কারণে তাকে অ্যাটাক করা হয়েছে। অবশ্যই তাকে মুক্তি দিতে হবে। এবং আমি একটি আহ্বান করে শেষ করতে চাই, আমাদের সুফিদের ঐক্য হতে হবে। আমার পূর্বে এক বক্তা বলেছে, আমাদের এই রাজনৈতিক পটুচালকে রাজনীতি দিয়েই মুক্তি করতে হবে। এই আশাবাদ রেখে যারা মহামান্য রয়েছেন, আপনারা উদ্যোগ গ্রহণ করবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে প্রতিবাদ সমাবেশের পরে স্মারকলিপি দেব স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। একই সাথে আমরা এই প্রতিবাদই শেষ প্রতিবাদ নয়, আমরা ধারাবাহিকভাবে প্রতিবাদের কর্মসূচি আপনাদেরকে জানাবো। আমরা দরকার হয় শহীদ মিনারে লাগাতার সারা বাংলাদেশের সাধুগুরু ভক্ত এবং আশিকানদের নিয়ে আমরা লাগাতার কর্মসূচি করব, আমরা প্রতিবাদ সমাবেশ করব। তো সেই কর্মসূচি ফারাদ ভাই এই প্রোগ্রামের পরে ঘোষণা করবেন। এই মুহূর্তে আমাদের সাথে সভাপতি বক্তব্য দেবেন সুফি মোহাম্মদ বেলাল নুরি, বিশ্ব সুফি ঐক্য পরিষদের পক্ষ থেকে। বেলাল নুরি। সম্মানিত উপস্থিতি, সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আজকে অত্যন্ত দুঃখের সহিত বলতে হয়, আজকে আমাদের এই বাংলাদেশে বিগত সরকারগুলো পার হয়ে যাওয়ার পর নতুনভাবে আমরা একটা পরিকল্পনা করে যে আমরা আগাইতেছিলাম, সেখানে আপনারা জানেন এই বিগত 15 মাসের মধ্যে আমরা সুন্দর সুষ্ঠুভাবে জীবনযাপন করে আসতেছিলাম। কিন্তু পরিতাপের বিষয় হলো, আপনারা দেখবেন যদি একটু পূর্বে যাই, পৃথিবীতে ধর্ম নামে যে এই জিনিসটি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বিভিন্ন সময় যুগে যুগে নবী রাসূলগণের মাধ্যমে পেয়েছি, তার একটি ধর্ম হলো দ্বীনুল ইসলাম। আজকে মতবাদ নামে এই ধর্মকে প্রচার করা হচ্ছে। আপনারা যারা আজকে ধর্মের নামে বিভিন্নভাবে কটূক্তিমূলক কথা আপনারা নিজেরা বিশ্লেষণ করছেন, আপনাদেরকে আমি পরামর্শ দিব যে আপনারা দয়া করে ধর্মের ব্যাপারে লেখাপড়া করে আসুন। ধর্মের উৎপত্তি কোথা থেকে, ধর্ম শব্দের অর্থ কি, ধর্ম কাকে বলে, এগুলো আপনারা জানবেন। আপনারা বিভিন্নভাবে এই উপমহাদেশে ধর্মের নামে, মতবাদের নামে ধর্ম পরিচালনা করে আসছেন। আপনারা বিভিন্নভাবে এই মতবাদকে ধর্মের মূল আপনার চাবিকাঠি হিসেবে ব্যবহার করছেন। আমি আপনাদেরকে বলবো, আপনারা রব্বুল আলামিনকে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকল মানুষই রব্বুল আলামিনকে স্বীকার করেন। এতে আমাদের কারো বিন্দুমাত্র অস্বীকারের কোনো হয়ে নাই। কাজেই আমি আপনাদেরকে বলবো, আপনারা দেখেছেন পৃথিবীতে এই সুফিরাই ধর্মের প্রচারে আসছেন। বাংলাদেশে আপনারা জানেন যে হযরত সিলেটে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি এই দেশে ইসলাম প্রচারে আসছেন। কিন্তু আমি বলবো, এর আগে আজ থেকে প্রায় 800 বছরের আগে আপনার নেত্রকোনায় শাহ সুলতান মাওলানা কামরুদ্দিন রুমি সাহেবের সাথে
আপনার মহস্তানগড়ে মাইসা রহমতুল্লাহ আলাই সহ এক গ্রুপ সুফিবাদ, এক গ্রুপ ওলি আল্লাহ এই দেশে ইসলাম নিয়ে আসছেন। আপনারা জানেন শুধু শাহজালাল রহমতুল্লাহ আলাই, কিন্তু না, শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের আগেও এই দেশে সুফিবাদরা ইসলাম নিয়ে আসছেন। আমরা তারই ধারাবাহিকতায় প্রকৃত ধর্ম অনুসারী যারা, আমরা মাজার, খানকা, দরগা এবং সর্বোপরি সুফিবাদে বিশ্বাসী ধর্মপ্রাণ মুসলমানরা এই প্রকৃত ধর্ম চর্চা করে আসছি। আপনারা মতবাদের নামে বিভিন্ন জায়গায় ইসলাম চর্চার নামে অনিসলাম এবং যার যার মতবাদ প্রচার করে আসছেন। আমি আপনাদেরকে আহ্বান করব, আমাদের আজকে মূল উদ্দেশ্য আপনারা জানেন, মহারাজ আবুল সরকার সাহেব আমি বলবো এই কথাটা এখন পর্যন্ত আপনারা কেউ স্বীকার করতে পারছেন না। আমি বলবো উনি একটা মিথ্যা মামলায় আজকে কারাবন্দী হয়েছে। এই মামলাটায় উনি যেই কথা বলেছেন, এই কথায় কোনোদিনও ধর্ম অবমাননা হয় না, আল্লাহ তাআলার সাথে কোনোদিনও এটা কটূক্তিমূলক বাক্য হয় না। আপনারা দেখেছেন কোরআনকে নিয়ে এই দেশে দেশ বরেণ্য আলেম ওলামাগণ বলেছেন যে এই কোরআন তো কিছু না, এই 5 ওয়াক্ত নামাজ আপনারা কোথায় পেলেন? কোরআনে তো 5 ওয়াক্ত নামাজের কথা নাই, রোজা 30টা রোজার কথা নাই। এগুলো কি ধর্ম অবমাননা হয় না? আপনারা আপনাদের মতবাদকে প্রসারিত করছেন। কিন্তু আমরা বলতে চাই, আমার প্রথম কথা, আপনার বাউল শিল্পী মহারাজ আবুল সরকারকে অনতিবিলম্বে নিঃশর্তে মুক্তি দিতে হবে এবং এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এবং সাথে সাথে আমি আরো আহ্বান জানাই সরকারকে, এই মামলা যারা করেছেন তারা অন্যায়ভাবে এই বাউল সরকার আবুল সরকারের প্রতি জুলুম করে মামলা করেছেন। এই মামলা যারা করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আপনাকে গ্রহণ করতে হবে। আর আমরা যাতে সুবিধাদের যারা আছি সকল বাংলাদেশের সকল সুবিধাবন্ধী অনুসারীদের আহ্বান করব, আমরা একটা প্ল্যাটফর্মে না আসা পর্যন্ত আমরা কিন্তু এই বিজয় ছিনিয়ে আনতে পারবো না। আমাদের সাথে আল্লাহ পাকের সাহায্য আছে। আপনারা সবাই আমরা একটা তরিকতের নেতৃত্বে আসি, আমাদের ইনশাআল্লাহ কেউ আঘাত করতে পারবে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে সংক্ষেপে সভাপতি বক্তব্য রাখবেন মোহাম্মদ ইব্রাহিম মিয়া, যুগ্ম মহাসচিব বাংলাদেশ সুপ্রিম পার্টি। ইব্রাহিম মিয়া। বাউল আবুল সরকার গ্রেফতারের প্রতিবাদে এবং তার উপর হামলার প্রতিবাদে আয়োজিত আজকের এই মানববন্ধনের উপস্থিত রাষ্ট্রচিন্তক, বিশিষ্ট সুফি গবেষক ফরহাদ মাজার সাহেব, আয়োজক বিন্দু, মিডিয়ার কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন 24-এর 5 আগস্টে একটি গণ অভ্যুত্থান হয়েছিল। যে অভ্যুত্থান হয়েছিল এই দেশ থেকে সকল প্রকার বৈষম্য দূর করার জন্য, কিন্তু বাস্তবে আমরা দেখেছি সমগ্র জাতির মধ্যে দ্বিধা বিভক্ত সৃষ্টি করা হয়েছে। সমগ্র জাতিকে অনৈক্যের মধ্যে রেখে অনিরাপদ অবস্থায় ফেলে দেওয়া হয়েছে। আপনারা জানেন আজকে আমরা এমন একটি দেশে বসবাস করছি যেই দেশের মধ্যে কবরে লাশ পর্যন্ত নিরাপদ নয়, যেই দেশে শিল্পী সমাজ নিরাপদ নয়, যেই দেশে বাউলরা নিরাপদ নয়, সংস্কৃতি কর্মীরা নিরাপদ নয়, নাট্যাঙ্গনের নাট্যকর্মীরা নিরাপদ নয়। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আজকে সারা বাংলাদেশে মততন্ত্রের মাধ্যমে এমন একটি পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, যেই পরিস্থিতির কারণে সমস্ত জাতি আজ আতঙ্কিত। মানুষ আগের সরকারের যে অত্যাচার, নিপীড়ন, অপরাধ সব ভুলে গিয়েছে। প্রিয় উপস্থিতি, তাই আমি বলতে চাই, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি শুধু একটি কথাই বলতে চাই, আর সেটা হলো যে সুফিদের উপর যেই নির্মম নির্যাতন, নিপীড়ন আপনারা চালাচ্ছেন তা অবিলম্বে আপনাদেরকে বন্ধ করতে হবে। এই তৌহিদি জনতা কারা? যাদেরকে প্রশাসন প্রোটেকশন দেওয়া হচ্ছে, প্রশাসন তাদেরকে জামাই আদর করা হচ্ছে। এটা বাংলার সুফি সমাজ, বাংলার তরিকতপন্থী জনগণ, বাংলার বাউল সমাজ, বাংলার সংস্কৃতি প্রেমী জনগণ এটা মেনে নেবে না, মেনে নিতে পারে না। আপনারা আজকে এই দেশের নাট্যাঙ্গন সহ সর্বস্তরের মানুষের নৈতিক এবং মৌলিক সাংবিধানিক অধিকার, মানবিক অধিকার হরণ করছেন। আজকে আমি দেখছি যে আমাদের
তথ্য উপদেষ্টা উনি আহ্বান জানিয়েছেন যে এইগুলো বন্ধ করা হোক। আমার কথা হলো, আপনি আহ্বান জানাবেন কেন? আপনি তো সরকারে আছেন, আপনি অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। আপনার কাজ হলো আপনি দুষ্টের দমন, শিষ্টের লালন করবেন, কিন্তু আপনি নিন্দা করছেন আর আহ্বান জানাচ্ছেন। এইটা জাতি আপনার কাছ থেকে আশা করতে পারে না। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আজকে যে অশান্তি বিরাজ করতেছে সারা দেশে, এই অশান্তি থেকে সমস্ত জাতি মুক্তি চায়। তাই আমি কবির ভাষায় যদি বলি, নাগ নাগিনীরা চতুর্দিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাবো ব্যক্ত পরিহাস। দানবের তরে সংগ্রামের পরে আজ প্রস্তুত হচ্ছে ঘরে ঘরে। তাই আমাদের ভয় নাই। মহারাজ আবুল সরকারের মুক্তির দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আমাদের আবুল সরকারের ভক্ত শাহিন সরকার 1 মিনিট বলবে, তারপর আমরা আলী আপা এবং ফরাদ মাজারকে দিয়ে আবার প্রোগ্রাম শেষ করবো। শাহিন সরকার। আসসালামু আলাইকুম। সকলের উদ্দেশ্যে, অনেক মানুষ অনেক কথা বলবে, কিন্তু আমি তার ছাত্র, 15 থেকে 20 বছর তার সাথে সঙ্গ করা একজন ছাত্র আইনজীবী হিসেবে আছি, শাহিন সরকার। আমি শুধু একটি কথাই বলবো, জাতির উদ্দেশ্যে যে 295A পেনাল কোডের যে ধারাটি দেওয়া হলো, এই ধারাটির ব্যাখ্যা হলো, বিশ্লেষণ হলো, ইচ্ছাকৃত বিদ্বেষপূর্ণ কোনো উদ্দেশ্য নিয়ে যদি কেউ মানুষ ইসলামের ধর্মানুভূতিতে আঘাত করে। আমি শুধু বলতে চাই, আমার বাবা আবুল সরকারের বিষয়টা কি তাই ছিল কিনা? মনে হয় তাই না, একটু ভেবে দেখবেন। এটা একটা মিথ্যা মামলা এবং পরিকল্পিত মামলা। 1। 2 নম্বর কথা হলো, আমি তার সঙ্গ করে তার মানবিক চরিত্র গুণের কথা যতটুকু আমি জানি, হাজার লক্ষ লক্ষ মানুষ তার বিষয়ে জানবে শ্রোতা হিসেবে, শিল্পী আবুল সরকার হিসেবে। আর আমি তার 20 বছর যাবৎ তার সাথে সহযোগী সঙ্গ করার মানুষ। এই সময়টা আমার চেনাটা ভিন্ন। আমি সঙ্গ করে যতটুকু জানি, সে সর্বোচ্চ মানবিক গুণের একজন মানুষ, মানবিক চরিত্র অধিকারী। যদি সে কখনো বুঝতে পারে কথাটাই স্লিপ অফ টার্ন, হঠাৎ করে ভুল হয়ে যেতে পারে এবং আমার কথার দ্বারা কেউ কষ্ট পেতে পারে, সে সাথে সাথে সরি বলতে, ক্ষমা চাইতে সে দ্বিধাবোধ করে না। এরকম একটা মানবিক গুণের মানুষ। আর ধর্মানুভূতিতে আঘাত, আল্লাহকে কটূক্তির উদ্দেশ্য প্রশ্নে আসে না। যে ব্যক্তি আল্লাহ রাসূল প্রচারের দায়িত্ব নিয়ে দুনিয়ায় আসে, আওলাদে রাসূলের খলিফা, স্বীকৃতিপ্রাপ্ত খলিফা, একজন পীর, সে কখনো আল্লাহ রাসূলের কটূক্তি উদ্দেশ্যমূলক কথা বলতে পারে কিনা, এটা জাতির বিবেকের কাছে শুধু আমার একটু জানার বিষয়। তাই আমি বেশি কথা না বাড়িয়ে, আপনারা সব বিচার বিশ্লেষণ করে শুধু একটু ভাবেন এবং এক বাক্যে আমার সাথে একমত হবেন। আমার মহারাজ বাবা আবুল সরকারের মুক্তি চাই, মুক্তি চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।